সারাদিন রোজা রাখার পর ইফতারি শেষ করে ভোররাত্রি সেহরিতে এমন একটা রেসিপি অবশ্যই রাখা উচিত। তাতে শরীর, পেট, মন তিনটাই কিন্তু ঠান্ডা থাকে, স্বাভাবিক থাকে। কারণ সারাদিন রোজা রাখার পর মুখে কিন্তু ওরকম কোনো কিছুই ভালো লাগে না। আর আমরা যেই পরিমাণে ইফতারিতে গ্যাস্ট্রিকের জিনিসপত্র খাই, সবাই কিন্তু কম বেশি খেয়ে থাকি। তো আমাদের পেটের মধ্যে কী যে হতে থাকে সেটা একমাত্র নিজেদের পেটই জানে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে রেসিপি রান্না করব হচ্ছে দুধ লাউ দিয়ে ঘন করে টমেটো ধনিয়া পাতার ডাল। এটা খেতে যেমন মজা, আর হ্যাঁ, দুধ লাউ বললাম দেখে কেউ আবার ভাবতে পারেন যে দুধ লাউ কি? লাউ তো লাউ, মানে আমরা যেখানে থাকি এইখানে হচ্ছে এই সাদা লাউকে দুধ লাউ বলে। এই জন্যই হচ্ছে আমি দুধ লাউই বললাম, যেহেতু দেখতে দুধের মতো সাদা, তো এই জন্য হচ্ছে সবাই দুধ লাউ বলে। আসলে কি এক এক জায়গার এক এক নাম। তা যাই হোক, আজকে হচ্ছে শর্টকাটে একটা রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করি। সবাই কম বেশি আমরা এটা জানি। আমরা কিন্তু আসলে যে পরিমাণে ভাজা পোড়া খাওয়া পড়ে আমাদের রমজান মাসে দেখা যায় পেটে কিন্তু গ্যাসের অনেক প্রবলেম হয়ে যায়। কারণ প্রত্যেকেই ডাল জিনিসটা আমরা সবাই পছন্দ করি, ঘন পাতলা সবাই খাই। ঘন ডাল যেরকম শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কিন্তু পাতলা ডাল কিন্তু ততটাই ক্ষতিকর। পাতলা ডাল খেলে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক হয়। এই জন্যই এই ডালটা খেলে কিন্তু গ্যাস্ট্রিক হবেই না, শরীরও ভালো থাকবে, পেটও ভালো থাকবে। আর সেহরিতে মাছ মাংসর সাথে এই ডালটা অবশ্যই রাখা উচিত। কারণ পেট ঠান্ডা না থাকলে সারাদিনের মেজাজ মন দুইটাই কিন্তু খারাপ থাকে। তো ছোটোবেলায় যখন সেহরি খেতাম বাবা মার সাথে মিলে, তো আম্মুকে দেখতাম দুই একদিন পরই হচ্ছে এই ডালটা রান্না করতো। কাঁচা বাগার, মানে প্রথমেই আমরা যেটা পেঁয়াজ রসুন দিয়ে বসিয়ে দিছি এটাকে কাঁচা বাগার বলতো আমাদের এলাকায়। তো এইভাবে কষিয়ে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া যাই হোক দিয়ে সুন্দর করে কষিয়ে লাস্টে বাগার দেওয়া হয় নাই, মানে দিত না। তো ওইভাবে আজকে আম্মুর হাতের মতোই রান্না করলাম। ভালো করে কষায় হচ্ছে ডালটা দিয়ে একদম তেল উঠে গেছে, তখন হচ্ছে লাউটা দিয়ে আমি শুধু ঢেকে রাখছি। ওইটাতে কিন্তু পুরোটা সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা পরিমাণে পানি বের হয়েছে। এটার মধ্যে আমি একটু পানি অ্যাড করি নাই, পানি অ্যাড করলে কিন্তু লাউ ডাল খেতে একটু ভালো লাগে না। তারপরে হচ্ছে কাঁচামরিচ টমেটো দিয়ে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতার ঘ্রাণে ডালটা খেতে ভীষণ মজা লাগে। বিশ্বাস করবেন, ইফতারের পরে এই ডালটা দিয়ে ভাত খাইছি, কী যে মজা লাগছে। মাছ মাংসতেও মনে হয় এত মজা ও টেস্ট লাগে না। আর ইদানিং হচ্ছে এত পরিমাণে গ্যাস্ট্রিকের প্রবলেমের চাপ দিছে, মানে কোনো কিছুই খেতে পারতেছি না। ভাজা পোড়া সারাদিন ভাবে এটা খাবো ওটা খাবো, কিন্তু পানি খাওয়ার পর আর কিছুই খেতে ভালো লাগে না। তারপরও ইফতার তো রোজা রমজান মাস সবাই করে, এটা আমাদের মুসলমানদের নিয়ম, অবশ্যই করতে হবে। এই জন্য বাইরে থেকে কিনে আনা হয়, প্রতিদিন ঘরে বানানো হয় না। কথা বলতে আমার ডালটা কিন্তু রান্না হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে, খেতেও খুব ভালো লাগছে। আর একটু বেশি করে রান্না করছি, আমরা দুইজনেই খাবো, বাচ্চাদেরকে খাওয়াইতে পারি নাই, কারণ কাঁচামরিচ শুকনো মরিচ দুইটাই বেশি দিয়ে ফেলছি। আর লাউ ডালে কিন্তু মরিচ না দিলে ভালো লাগে না। তো যাই হোক, ইফতারিও করে নিলাম। আজকের সিম্পলই রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম। আর ইফতারি বানাতে পারি না, কারণ বাচ্চাদের নিয়ে আর এখানে কাজ করলে সময় দেওয়া যায় না। মানে ইফতারি বানাইতে অনেক বেশি প্যারা লাগে, সময় ধৈর্যের দরকার। তো কিনেই আনা হয়, যেহেতু ঘরে অল্প মানুষ। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।